এই এত বড় কড়াই করে চা হচ্ছে, পুরো কড়া ভর্তি চা টকবক করে ফুটছে। এই কড়াই ভর্তি করে চা তৈরি হচ্ছে, আর এই চা সবাইকে গরম গরম সার্ভ করছে। ভাবো শীতের সন্ধ্যাটা কিন্তু পুরো জমে যাবে। এখানে যদি আসো, এখান থেকে চাটা কিন্তু মাস্ট ট্রাই করবে। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি এই মুহূর্তে রয়েছি খাদ্য মেলা, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তরফ থেকে আয়োজিত খাদ্য মেলাতে। চলছে এই মুহূর্তে ক্রিসমাস ও 1 জানুয়ারি উপলক্ষে পৌষ পার্বণ ও মেলা। এই মেলার মধ্যে রয়েছে 100রও বেশি স্টল। বিভিন্ন রকম খাবারের দোকান রয়েছে, বিভিন্ন ফাস্টফুডের দোকান রয়েছে বিভিন্ন রকম রাইডস, এছাড়াও রয়েছে বিভিন্ন জুয়েলারি দোকান, আরও অনেক কিছু এখানে রয়েছে। আর উইকডেজে যদি তোমরা আসো একটু ভিড়টা কম পাবে। মোটামুটি খুব সুন্দর করে এইভাবে লাইটিং দিয়ে সাজানো, পুরো রাস্তাটা এইভাবে সুন্দরভাবে লাইটিং করে সাজানো রয়েছে। মানে তোমরা যদি হেঁটে যেতে থাকো দেখবে পুরো রাস্তাটাই এভাবে লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। এই হচ্ছে বাইরের রাস্তাটা, যে বাঞ্চ লাইনটা এটাই। আমি ঠিক ওই মেলার ঠিক সামনের পজিশানেই আছি। আর এই পিছনের দিকে এই দিকে রয়েছে মেলার এন্ট্রান্সের গেটটি রয়েছে। দেখো এখানে রয়েছে এই স্টেজেতে মোটামুটি অনুষ্ঠানগুলো শুরু হয় ঠিক 8টার সময় থেকে। আর এর পাশেই দেখবে এই যে বাইপাসের রাস্তাটি রয়েছে, ঠিক এখানেই তোমাকে বাস থেকে নামিয়ে দেবে। আর বাস থেকে নামিয়ে দিলে দেখবে তার পাশেই স্টেজটি রয়েছে। মেলায় ঢোকার ঠিক এন্ট্রান্স এটাই। আর এখানে দেখো লেখা আছে স্বাগতম 2026 পৌষ পার্বণ ক্রিসমাস উৎসব, উত্তর পূর্ব কলকাতা পৌষ পার্বণ ক্রিসমাস উৎসব। মেলায় ঢোকার গেট ঠিক এটাই। আমি এর চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। চারপাশেও দেখবে অসংখ্য দোকান রয়েছে, মানে বাইরে এগুলো সব বাইরের দোকান। আর এর পাশেও দেখবে অনেক দোকান রয়েছে, বাদিকেও অনেক দোকান রয়েছে। আমি এই গেট দিয়ে মেলার ভিতরে প্রবেশ করব। চলো, উপলক্ষে এই মেলাটা অনুষ্ঠিত হয় খাদ্য মেলা, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে আয়োজিত এই মেলাটা কিন্তু খুব একটা বড় নয়। দেখো একটা জাম্পিং রয়েছে, যেখানে বাচ্চারা জাম্প করছে, খেলা করছে। আর এপাশে রয়েছে দেখো একটা পাপড়ি চাটের দোকান। অ্যাক্টিভিটিস রয়েছে, এগুলো তোমরা ট্রাই করতে পারো। খাওয়া দাওয়া ছাড়াও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে দেখো বাচ্চাদের নাগরদোলা রয়েছে, এখানে একটা ড্রাগন ট্রেন আছে, কিছু জুয়েলারি শপও রয়েছে, এছাড়া রয়েছে সানগ্লাসের শপ রয়েছে। এখানে বাচ্চাদের খেলনারও বেশ কিছু দোকান রয়েছে। মেনশন করা আছে পৌষ পার্বণ ক্রিসমাস উৎসব, এসো মাছ ভাজা খাই। আর এখানে দেখো কত রকম খাবার রয়েছে, বিভিন্ন রকমের খাবারের দোকান এটা। মানে চিকেন স্টিক, ডায়মন্ড ফিশ, ভেটকি পাতুরি, ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, বিভিন্ন রকম খাবার রয়েছে। নাগরদোলার বুকিং কাউন্টারটা ঠিক এখানে। আর এই যে বিশাল আকার একটি নাগরদোলাও রয়েছে, দেখো বাচ্চাদের একটা রাইড রয়েছে, এই একটা রাইড রয়েছে দেখো। আর ঠিক পাশেই এই টিকিট কাউন্টারটা রয়েছে, এই যে টিকিট কাউন্টারটা পাশেই রয়েছে বুকিং কাউন্টারটা। 100 টাকা করে টিকিট ফিস। একটা দোকান রয়েছে দেখো সুইট কর্ন চ্যাট জেপি মশালা। এখানে কর্ন দিয়ে বানানো হচ্ছে বিভিন্ন রকম মশলা জাতীয় খাবার, মশলা কর্ন বানিয়ে দেওয়া হচ্ছে। শীতের সেই ভাইরাল ইয়ারবাডসগুলো এখানে পেয়ে যাবে। এই মুহূর্তে তো ট্রেন্ডিংয়ে চলছে এই ভাইরাল ইয়ারবাডসগুলো। আমুলের তরফ থেকে একটি আইসক্রিমের কর্নারও আছে এখানে, তোমরা দেখতে পাবে। এখানে বিভিন্ন রকম আইসক্রিমও পেয়ে যাবে তোমরা। এই শীতে রয়েছে খাজা, জিলাপি, এখানে কিছু খাজা গজা রয়েছে, এখানে চিনি কাঠি রয়েছে, গুড় কাঠি রয়েছে, রয়েছে বাদাম ভাজা। ভিতরে আমি গিয়েছিলাম, খুব একটা বড় নয় মেলাটা, তবে মানুষজনের ভিড় রয়েছে। সে ঘুগনির দোকান দেখো, চটপটির দোকানও এখানে রয়েছে, স্টলও রয়েছে। দেখো কত রকম পানের কালেকশন রয়েছে দেখো। শুধু যারা প্রাণ প্রেমী আছো, বিভিন্ন রকম প্রাণের কালেকশন রয়েছে দেখো। এখানে বিভিন্ন রকম পান রয়েছে দেখো, রেডি করে রাখা আছে অনেক পান। গেমেরও কিছু অপশান রয়েছে, তোমরা এই গেমও খেলে নিতে পারো এখানে। ভ্যারাইটিস অক্সিডাইজ জুয়েলারি কালেকশান, এখানে দেখো অনেক রকম ভ্যারাইটিস অক্সিডাইজ জুয়েলারি কালেকশান রয়েছে, সব রয়েছে দেখো। সেল ফর 10, যা নেবে সব কিন্তু এই 10 টাকায়। দেখো কত বড় কড়াইয়ের মধ্যে চা হচ্ছে। এখানে একটা চায়ের শপও রয়েছে,
যত সমস্ত খাবারের দোকানগুলো রয়েছে কিন্তু সব বাইরে, মেলার বাইরে কিন্তু সমস্ত খাবারের দোকানগুলো রয়েছে। এখানে রয়েছে দেখো সুন্দরবনের ভেটকি মাছের আইটেম, বিভিন্ন ভেটকি মাছের আইটেম রয়েছে, ভেটকি বাটার ফ্রাই, গন্ধরাজ ফিশ বা এখানে রয়েছে ফিশ রেশমি কাবাব, লোটে ফ্রাই, ভেটকি ফিশ ফিঙ্গার, গন্ধরাজ ফিশ ফ্রাই, চিকেন রেশমি কাবাব, বিভিন্ন খাবার রয়েছে। স্টল নাম্বার 51 লেখা আছে লাইভ কবিরাজি ফিশ কর্পোরেশন। এখানে বেশ কিছু মাছের। স্টল নাম্বার 49, এখানে সমস্ত রকম পিঠে পাওয়া যায়। দেখো পটেটো ফ্রাইয়ের একটা দোকান রয়েছে, পটেটো স্টিক ফ্রাই করছে, আর এখানে রেডি করে রাখা আছে ফ্রাই করার জন্য। দেখো এখানে এই যে পটেটোর ওপর যা মশলা হয় ওরা লাগিয়ে নিয়ে তারপর ওগুলো ফ্রাই করছে, এইভাবে গরম তেলের মধ্যে এইভাবে ছেড়ে ফ্রাই করছে। ফাস্টফুড সেন্টার রয়েছে বিভিন্ন রকম ফিশ কাটলেট, ফিশ ফিঙ্গার রয়েছে, কাবাব, বিভিন্ন রকমের ফিশ ফ্রাই রয়েছে, একদম গরম গরম ভেজে ওরা দিচ্ছে, এগুলো সার্ভ করছে, গরম গরম পুরো ভেজে সার্ভ করছে। এখানে দেখো কাবাব রয়েছে, দেখো লাইভ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কাবাব রেডি হচ্ছে, মশলা দিয়ে এটা সার্ভ করছে। রয়েছে আইসক্রিমের কাউন্টারও রয়েছে, বিভিন্ন রকম আইসক্রিম তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক সামনে এরকম একটা বড় ক্রিসমাস ট্রি করা হয়েছে। এই ক্রিসমাস কার্নিভাল উপলক্ষে এই মেলাটা আয়োজিত হয়, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে আয়োজন করা হয়। পাওভাজির দোকান রয়েছে, দেখো পাওভাজি বানিয়ে দেওয়া হয়। দেখো কর্নের একটা দোকান রয়েছে, বিভিন্ন রকম কর্ন রয়েছে, দেখো রেডি করে রেখেছে, জাস্ট ফ্রাই করছে আর দিয়ে দিচ্ছে। এখানে দেখো এই কর্নগুলো রাখা রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে, বেবি কর্ন, চিজ পপকর্ন রয়েছে, এখানে চিজ বল রয়েছে। দেখিয়ে দিচ্ছি, দেখো বিভিন্ন রকম খাবার মেনশন করা আছে, কি প্রাইস রয়েছে। দোকানটা ছোট হলেও অনেক রকম খাবার রয়েছে, দেখো এখানে কত রকম খাবার রয়েছে। যেটা বলছিলাম, দেখো এখানে এই ছোট ছোট বাচ্চা ছেলেগুলো কি সুন্দর বসে বসে এই মিউজিক পারফর্ম করছে এই মঞ্চে বসে। ওদের আত্মপ্রকাশ হচ্ছে এরকম মঞ্চের মধ্যে দিয়ে, খুব সুন্দরভাবে পারফর্ম। আমি চাইবো একটু জোরে হাততালি হোক ওদের। এখানে শুধু মেলায় শুধু লোকজন খেতেই আসেনি, দেখো অনেকে রিলসও বানাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখাই দেখো তোমাদের, দেখো পুরো লাইটে সাজানো রয়েছে, চারিদিকটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো রয়েছে। এখানে দেখো বিভিন্ন প্রচুর ব্যস্ততম রাস্তা, যারা এখানে আসবেন একটু সাবধানে রাস্তাঘাট পারাপার করবেন, যারা এখানে আসবেন একটু সাবধানে রাস্তা পারাপার করবেন। এই মুহূর্তে আমি রয়েছি উত্তর পূর্ব কলকাতার পৌষ পার্বণ ও ক্রিসমাস উৎসবে। এই মেলাটি অনুষ্ঠিত হয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে। আর মেলার লোকেশনটা আমি তোমাদের বলে দিই, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দমদমের ঠিক কাছেই এই মেলার মাঠটি রয়েছে। তোমরা যারা আসতে চাইছো এখানে আসতে পারো, আমি তোমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। তোমরা বিধাননগর স্টেশন থেকে যে কোনো বাস পেয়ে যাবে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই খাদ্য মেলায় আসার জন্য। খাদ্য মেলা চলবে 25শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে, চলবে 1 জানুয়ারি পর্যন্ত। এই উইকেন্ডে যদি তোমরা আসো শনিবার রবিবার করে, তো তোমরা ভিড়টা একটু বেশিই পাবে। তো অনেক স্ট্রিট ফুডের দোকান, তোমরা বিভিন্ন স্ট্রিট ফুড পেয়ে যাবে, রয়েছে বিভিন্ন রকম ফাস্টফুডের দোকানও এখানে তোমরা পেয়ে যাবে, বিভিন্ন রকম ফাস্টফুড তোমরা এখানে পেয়ে যেতে পারো। এছাড়া রয়েছে ফুচকা, রোল, ঘুগনি, বিভিন্ন রকম দোকান। এছাড়া রয়েছে দেখো বাচ্চাদের আনন্দ করার জন্য বিভিন্ন রাইডস রয়েছে, এদিকে দেখো নাগরদোলা রয়েছে, এদিকে দেখো জাম্পিং রয়েছে। তো বাচ্চাদের আনন্দ করার জন্য যেমন বিভিন্ন দোকান রয়েছে, সেরকম রয়েছে চোখে পড়ার মতো বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন জায়গার তরফ থেকে। যেমন আমি দেখলাম সুন্দরবন, দীঘা, বিভিন্ন জায়গার তরফ থেকে এই দোকানগুলো দেওয়া হয়েছে, এই খাবারের স্টলগুলো দেওয়া হয়েছে। তো তোমরা এই খাবারগুলো এখানে এসে একটু ট্রাই করে দেখতে পারো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আমার তো মোটামুটি ভালো লেগেছে, যদিও মেলাটা খুব একটা বড় নয়, খুব বড়ও নয়, খুব অনেকটা জায়গা জুড়েও নয়, তবে আমার মেলাটা এসে মোটামুটি ভালো লেগেছে। এখানে যারা খাবার প্রেমী আছো তারা আসতে পারো, এসে খাবার দাবার এখানে টেস্ট করতে পারো। তো মেলার টাইমিংটা আমি তোমাদের বলে দিই। মোটামুটি মেলা ওপেনিং হয়ে যায় 5টা থেকে, চলতে থাকে রাত্রি 10টা পর্যন্ত। আর যত সমস্ত অনুষ্ঠানগুলো হয়, তোমাদের যে স্টেজ দেখালাম, ওই স্টেজের সমস্ত পারফর্মগুলো শুরু হয় মোটামুটি রাত্রি 8টার থেকে স্টেজ পারফর্মগুলো শুরু হয়। বিভিন্ন রকম সঙ্গীত অনুষ্ঠান, বিভিন্ন রকম
লাইটিং শো, বাইরের রাস্তাটা তোমরা দেখতে পাবে বিভিন্ন মানে এত সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। বিধাননগর স্টেশন থেকে আসতে চাইছো তাদের জন্য তো বলেই দিলাম, বাস পেয়ে যাবে, বিভিন্ন বাস পেয়ে যাবে বিধাননগর স্টেশন থেকে, বা অটো পেয়ে যাবে, অটো ধরে বা বাস ধরে তোমরা চলে আসতে পারো। এছাড়া তোমরা যারা বাগুইহাটি বা কেষ্টপুরের দিক থেকে আসছো বা দমদমের দিক থেকে আসছো, তারাও তোমরা বিভিন্ন বাস পেয়ে যাবে, এসে লেক টাউনে নামবে, বলবে খাদ্য মেলায় যাব, তোমাদেরকে এই স্টপেজে নামিয়ে দেবে। যে স্টপেজে নামাবে, যেখানে নামাবে ঠিক তার পাশেই দেখবে এই মেলার এন্ট্রান্সের গেটটি রয়েছে। চারদিকটা বেশ সুন্দর করে রাস্তার পাশগুলো লাইট দিয়ে সাজানো রয়েছে। দাঁড়িয়েছি দেখো, তার ঠিক পিছনের দিকে একটা কড়ার মধ্যে দেখো, বিশাল বড় কড়ার মধ্যে চা রান্না হচ্ছে, মানে চা রেডি করা হচ্ছে। আর সেই চা গরম গরম সবাইকে পরিবেশন করা হচ্ছে, মানে বুঝতেই পারছো শীতের সন্ধ্যায় এই চা মোটামুটি একটা প্রিয় খাবার, সকলের প্রিয় পানীয় একটা চা। তো সেই চা এই এত বড় কড়ার মধ্যে প্রিপেয়ার করে সবাইকে গরম গরম এইভাবে পরিবেশন করা হচ্ছে। মেলার গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি, দেখো তোমরা পিছনে দেখতে পাবে এখানে এই যে মেন গেটটা রয়েছে, গেটে লেখা আছে দেখো, পৌষ পার্বণ উত্তর পূর্ব কলকাতা পৌষ পার্বণ উৎসব। দেখো মেলার ঠিক এন্ট্রান্স বা মেন গেট যদি বলো, এটাই আমার ঠিক পিছনের দিকে এই গেটটা রয়েছে। আর এখানে লেখা রয়েছে উত্তর পূর্ব কলকাতা পৌষ পার্বণ ও ক্রিসমাস উৎসব। ক্রিসমাস উপলক্ষেই এই উৎসবটা শুরু হয়, চলে 1 জানুয়ারি পর্যন্ত। তোমরা এর মধ্যে যে কোনো দিন এসে ভিজিট করতে পারো। রয়েছে বিভিন্ন রকম খাবারের দোকান, রয়েছে বিভিন্ন খাবারের স্টল, ফাস্টফুড জাতীয় বিভিন্ন খাবার দাবার। এছাড়াও রয়েছে মেলার ভিতরের দিকে যে দোকানগুলো সমস্ত রয়েছে, সেগুলো সমস্ত রয়েছে বিভিন্ন বাড়ির জিনিসপত্র বা খাবারের দোকানও রয়েছে। কিন্তু বেশিরভাগ খাবারের দোকানগুলো আমি দেখলাম মেলার ঠিক বাইরের এই আশপাশের চত্বরটাতে, পুরো যত সমস্ত খাবারের দোকানগুলো এই মেলার আশপাশের চত্বরটাতে তোমরা পেয়ে যাবে। এখানে যে ক্রিসমাস ট্রি রাখা আছে, এখানে যীশু খ্রিস্টের একটা বড় মূর্তি করে রাখা আছে, ঠিক তার পাশেই সমস্ত দোকানগুলো রয়েছে। মোমোর তরফ থেকেও দোকান রয়েছে। দিকে দেখবে এরকম একটা বড় ক্রিসমাস ট্রি রয়েছে, যে ক্রিসমাস ট্রি এর সামনে দাঁড়িয়ে অনেকে ফটোশ্যুট করছে। এই যে একটা বড় ক্রিসমাস ট্রি রাখা রয়েছে, এটা যেহেতু 25শে ডিসেম্বর উপলক্ষে এই মেলাটা অনুষ্ঠিত হয়, তাই 25শে ডিসেম্বর উপলক্ষে এই ক্রিসমাস ট্রি এর এটা বানানো হয়েছে। তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যখন বিধাননগরের দিক থেকে আসবে তো তোমাকে তো মেলার সামনে নামাবে, আর যখন তোমরা বিধাননগর স্টেশনের দিকে ফিরে যাবে, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, দেখো আমার ঠিক এই মেলার পিছনের দিকে এই সামনে এখানে একটা ফুট ব্রিজ রয়েছে, এই ফুট ব্রিজ দিয়ে ওপারে চলে যাবে, ওপার থেকে তোমরা কিন্তু বিধাননগর যাওয়ার বাসগুলো পেয়ে যাবে। আর যারা তোমরা বাগুইহাটি কেষ্টপুর এদিক থেকে আসছো, তারা তোমরা ওপারে নামবে, ওপারে নেমে ওই ফুট ব্রিজ ধরেই এপারে চলে আসবে, ঠিক আছে? আবার পরে ফিরে যাওয়ার জন্য বাসটা তোমরা কিন্তু এপার থেকেই পেয়ে যাবে। এই ছিল আজকে আমার মোটামুটি খাদ্য মেলা ঘোরার একটা ছোট্ট ভিডিও। তো আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটু ফলো করে দিও। তো তোমাদের জন্যই আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, মানে আমার ভিডিও বানানোর একটা শখ তো আছেই, প্লাস যাতে আমার অডিয়েন্সদের একটু এন্টারটেইনমেন্ট করতে পারি, তো তার জন্য আমি ভিডিওগুলো বানাই। তো চলো ভিডিওটা আর বড় করব না, তো এখানেই ভিডিওটা শেষ করছি। তো দেখা হবে পরের ভিডিওতে। ম্যাডাম মোটামুটি মেলাটা আমি ঘুরে দেখলাম, খুব একটা বড় জায়গা জুড়ে মেলাটা হয় না, ছোট জায়গার মধ্যেই। মেলার ভিতরে তোমরা সমস্ত দোকানগুলো পাবে, আর পেয়ে যাবে মেলার বাইরেও বেশ কিছু দোকান পেয়ে যাবে, সেখানেও তোমরা বিভিন্ন খাবারের দোকানগুলো পাবে। তবে তোমাদের বলে রাখি, তোমরা যারা আসতে চাইছো এখানে আসতে চাইছো, তারা 1 জানুয়ারির মধ্যে আসবে। মেলাটা কিন্তু 1 জানুয়ারি শেষ হয়ে যায়। তো তোমরা কিন্তু যারা আসতে চাইছো 1 জানুয়ারির মধ্যে আসবে। যারা খাদ্যপ্রেমী আছো, স্ট্রিট ফুড লাভার আছো, বা যারা ফাস্টফুড খেতে খুব পছন্দ করো, তারা কিন্তু তোমরা এই মেলায় এসে একবার ভিজিট করে যেতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। এছাড়া তোমাদের আর একটা ওয়ে দেখিয়ে দিই, এখানে সাবওয়েও রয়েছে। এই সাবওয়ে দিয়েও তোমরা কিন্তু ওপারে চলে যেতে পারবে, মানে বিধাননগর যাওয়ার জন্য যদি বাস ধরতে চাও, তোমরা এই সাবওয়ের মধ্যে দিয়ে গিয়ে ওপারেও বাস ধরে নিতে পারবে বিধাননগর স্টেশন যাওয়ার জন্য।